ভক্ত এবং ভগবানের মিলন। ভক্ত যেমন ভগবানকে পাওয়ার আশা করে, ভগবানকে কিভাবে পাবো, এই মনে আনন্দ হবে, ভগবানকে কিভাবে সেবা পূজা করলে ভগবানকে পাওয়া যাবে, ভক্ত যেমন আশা করে তেমনি ভগবানও ভক্তকে পাওয়ার আশা করেন। কিভাবে ভালো শুদ্ধ ভক্তকে পাবো। একবার সার্বভৌমের মুখে রায় রামানন্দ মহাপ্রভুর গল্প শুনেছিলেন। এদিকে সার্বভৌমের কাছে আবার মহাপ্রভু রায় রামানন্দের গল্প শুনেছিলেন। দুইজনই এই সার্বভৌমের কাছে গল্প শুনেছেন। দুইজনই ভগবানকে একজন আরেকজনের সাথে মেলার জন্য খুব আগ্রহ ছিল, কিন্তু কিভাবে মিলবেন? মনে তো আশা আছে। মনে যদি আশা থাকে, ভগবান আশা করে, কথায় বলে না, আশা করে নরে পুরায় গোবিন্দিতে। ভগবান একদিন না একদিন সেই আশা পূর্ণ করেন। তাহলে একদিন রায় রামানন্দ খুব, উনি তো রাজা ছিলেন, স্নানে গেছেন, বাদ্যযন্ত্র বাজিয়ে স্নান করাতে গিয়েছেন। সেই স্থানে মহাপ্রভু গিয়েছিলেন। রায় রামানন্দ মহাপ্রভু এত দেহের উজ্জ্বলতা জ্যোতি দেখে বুঝতে পেরেছেন উনিই বোধ হয় মহাপ্রভু। রায় রামানন্দ উনার কাছে এসে প্রণাম করলেন। প্রণাম করে যখন দণ্ডবোধ করছেন, তখন মহাপ্রভু বুঝতে পেরেছেন উনি বোধহয় রায় রামানন্দ। তখন ওনার মাথায় হাত দিয়ে বলছেন, উঠো উঠো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। এইভাবে বলে ওনার সঙ্গে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে দুজন একজন আরেকজনের সাথে শ্বেত কম্প অশ্রুধারা বয়েই চলেছে। রায় রামানন্দের সাথে গিয়েছেন আরও বৈদিক ব্রাহ্মণ। ওনারা রামানন্দের আর মহাপ্রভুর এই যে আলিঙ্গনে আর শ্বেত অশ্রুকম্প এইসব দেখে ওনারা বিস্মিত হয়ে গেছেন। কি ওনারা দুইজন, এত একজন সন্ন্যাসী আর একজন শূদ্র সন্ন্যাসী হয়ে শূদ্রকে এইভাবে আলিঙ্গন করছে, আর এইভাবে যে অশ্রুধারা শ্বেত অশ্রুকম্প পুলক অনবরত হচ্ছে, এর কারণ কি? এই নিয়ে কি স্বয়ং ঈশ্বর? ওনারা চিন্তা করতে শুরু করলেন। ওনারা একজন আরেকজনের সাথে আলাপ করতে শুরু করছেন, কি হলো? তখন মহাপ্রভু তো বুঝতে পেরেছেন। মহাপ্রভু বলছেন, তোমার কথা আমি সার্বভৌমের মুখে শুনেছি, শুনে তখন থেকেই আমি তোমাকে দর্শন করব মনে ভাবছি, তাই এখানে এসেছি। তোমার সঙ্গে দর্শন হয়ে খুব ভালো লাগলো। এইভাবে একজন আরেকজনের সাথে কথা বলছেন। এইভাবে ভক্তি যদি থাকে, মনে যদি ভক্তি থাকে, ভগবানকে পাওয়ার চিন্তা মনে যদি থাকে, ভগবানও ভক্তকে পাওয়ার চিন্তা করেন, আর ভক্ত ভগবানকে একদিন না একদিন দুজনের মিলন হবেই হবে। জয় শ্রী রাধে।